আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিওয়ায়াতে স্বাগতম। আমাদের আজকের কাহিনী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর একটি বিস্ময়কর ফায়সালা। একদিনের কথা, দুই ব্যক্তি একসাথে সফরে রওনা হয়েছিল। পথ দীর্ঘ, ক্লান্তি সীমাহীন, সূর্য মাথার ওপর, শরীর অবসন্ন। এমন অবস্থায় ক্ষুধার জ্বালাও নিতান্ত অসহনীয় হয়ে উঠেছিল। তারা দুজনে সিদ্ধান্ত নিল, আর হাঁটা নয়, এবার একটু বসা যাক, বিশ্রাম নেওয়া যাক, আর খাওয়াও হোক কিছুটা। তাদের কাছে ছিল মোট ৮টি রুটি, একজনের ৫টি আর অপরজনের ৩টি। ঠিক যখন তারা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক পরিচিত মানুষ। তারা বিনীতভাবে ডেকে বলল, ভাই, এসো, আমাদের সঙ্গে কিছু খেয়ে নাও। তিনজন মিলে রুটিগুলো ভাগ করে খেল। সবকটি রুটি খাওয়া শেষ হল। তারপর সেই আগন্তুক লোকটি নিজের পকেট থেকে ৮ টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের রুটি থেকে খেয়েছি, বিনিময়ে এই ৮ টাকা দিলাম, দয়া করে আপনাদের মতো করে ভাগ করে নিন। সে কথা না বাড়িয়ে চলে গেল। কিন্তু এরপরেই শুরু হলো আসল গল্প। ৫ রুটির মালিক বলল, আমার ছিল ৫টি রুটি, তাই আমি ৫ টাকা নেব, আর তোমার ছিল ৩টে, তুমি পাবে ৩ টাকা। ৩ রুটির মালিক সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, তা কি করে হয়? আমরা তো একসাথে খেয়েছি, আর সে তো আমাদের দুজনকে সমান সম্মান দেখিয়েই টাকা দিয়েছে, তাই ভাগও হবে সমান, ৪ টাকা তুমি, ৪ টাকা আমি। এই কথাতেই উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। দুজনেই নিজের যুক্তিতে অনড়, কেউ কারো কথা মানে না। চারপাশে মানুষ জড়ো হলো, বোঝালো, কিন্তু কেউ কাউকে বোঝাতে পারল না। শেষে লোকজন বলল, চলো, আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর কাছে যাই, উনিই এর ন্যায়সঙ্গত সমাধান করবেন। তারা উপস্থিত হল খলিফার দরবারে। প্রতিটি চরণ ভারী হয়ে উঠল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে শুনলেন দুই পক্ষের কথা। তারপর ৩ রুটির মালিকের দিকে তাকিয়ে বললেন, তোমার সঙ্গী তোমাকে ৩ টাকা দিতে চায়, তুমি তা নিয়ে নাও, এতে তোমার মঙ্গল। ৩ রুটির মালিক মুখ কঠোর করে বলল, না হুজুর, আমি চাই না কোনো আপোষ, আমি চাই ইনসাফ, সুবিচার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন গম্ভীর স্বরে বললেন, ভালো, তুমি ইনসাফ চেয়েছ, পাবে ইনসাফ। এখন থেকে তোমার প্রাপ্য ১ টাকা, আর তোমার সঙ্গী পাবে ৭ টাকা। এই কথা শুনে ৩ রুটির মালিক হতভম্ব হয়ে গেল। সে চিৎকার করে বলল, হুজুর, এ কেমন বিচার? আমি তো ৩ টাকা চাইনি বলেই আপনার কাছে এসেছি, আপনি উল্টো বলছেন আমি পাবো মাত্র ১ টাকা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত ভঙ্গিতে জবাব দিলেন, শোনো তবে, কিভাবে এই ইনসাফ হলো। তোমরা ৩ জনে মিলে খেয়েছ ৮টি রুটি। প্রতিটি রুটি যদি ৩ ভাগে ভাগ করা হয়, তাহলে সব মিলে হয় ২৪ টুকরো। প্রত্যেকে খেয়েছ ৮ টুকরো করে। তোমার ছিল ৩টি রুটি, ইজ ইকুয়াল টু ৯টি টুকরো। তুমি নিজে খেয়েছ ৮টি টুকরো, অতএব তৃতীয় ব্যক্তি তোমার থেকে পেয়েছে মাত্র ১ টুকরো। আর তোমার সঙ্গীর রুটি ছিল ৫টি, ইজ ইকুয়াল টু ১৫টি টুকরো। সে খেয়েছে ৮টি টুকরো, বাকি ৭টি টুকরো গেছে আগন্তুকের পেটে, তাই সে পাবে ৭ টাকা, আর তুমি ১ টাকা। এটাই ইনসাফ। আর আমি জানি, ইনসাফ শুধু মিটমাট নয়, বরং বাস্তব হিসাব ও বাস্তব ন্যায়বোধ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর এই প্রজ্ঞাময় ফায়সালা ছিল নিখুঁত, অকাট্য এবং ইতিহাসে চিরস্মরণীয়। আর এই ঘটনাটি সংগৃহীত হয়েছে তারিখে খুলাফা গ্রন্থ থেকে। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন। এই ছিল আজকের রিওয়ায়াত। আমাদের সাথে থাকার জন্য আপনাকে জাযাকাল্লাহু খাইর। পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।